রোজা রাখলে কি ব্যায়াম করা যাবে? এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে। বিশেষ করে যাদের আন্ডারওয়েট আছে, যারা ডায়াবেটিস আছে, যারা হার্টের পেশেন্ট আছে, বিভিন্ন হরমোনাল পেশেন্ট আছে, মেয়েদের মধ্যে পিসিওএস আছে, থাইরয়েডের পেশেন্ট আছে এবং অতিরিক্ত ওজনের রোগীর কথা তো আছেই। সো রোজা রাখি অনেকে বুঝতে পারে না যে কখন সে বিশ্রাম করবে, কখন সে ব্যায়াম করবে। আমি কমনলি পেশেন্টদেরকে বলি, হয়তো রোজার সময় যেহেতু একটু টাইমিংটা উলটপালট থাকে, অফিস টাইমিং একটা, ইফতার থেকে আসরের পর থেকে আসলে আমরা একটা ইফতারের প্রিপারেশন থাকে এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে রোজাতে সর্বোচ্চ ইবাদত করার জন্য। সো ইবাদতের টাইমগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। তখন দেখা যায় যে অফিস আদালতও কিন্তু নির্দিষ্ট টাইমের 1 ঘন্টাকে ছেড়ে দিচ্ছে। আসর থেকে মাগরিবের টাইমটা আমি মনে করি এটা ইবাদতের টাইম, ইফতার তৈরি করার টাইম। সেখানে কেউ কোরআন তেলাওয়াত করতে পারে, করে ইফতার রেডিতে বাসার সবাই মিলিয়ে আসলে সাহায্য করতে পারে। তাহলে ইফতারের সময় বিশ্রামটা কখন করবে? রোজার সময় আসলে বিশ্রামটা একটু কম হয়। অন্য সময় যেমন 8 ঘন্টা আমাদের ঘুমটা দেই বা 7-8 ঘন্টার কথা বলি, রোজার সময় আসলে আমি বলি যে এটা যদি 4 থেকে 5 ঘন্টা সাউন্ড স্লিপ হয় তাহলে ওকে। তাহলে কি করবো? যেমন ইফতার করার পরে অনেকে রেস্টে যায়, এই জায়গাটাতে আমি বলি যে ইফতার করে মিনিমাম 30 মিনিট ঘরে স্পেস থাকলে ঘরে হেঁটে ফেলার জন্য। ইফতার যদি 6টা থেকে 6:30টার মধ্যে আমাদের কমপ্লিট হয়, তাহলে আমরা 7টা পর্যন্ত যদি কেউ পারে হাঁটতে, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, কেউ 15 মিনিট, এভাবে করে যার যতটুকু সম্ভব ততটুকুই হাঁটবেন। দেন আপনি পানি পান করবেন, তখন আপনি একটু রেস্ট করতে পারেন আধা ঘন্টা 1 ঘন্টা। দেন আপনি 8:30 থেকে 9:30 আপনার নামাজের টাইমটা ফিক্সড করে ফেলেন, এই 1 ঘন্টা আপনার নামাজ। তারপরে আপনি 10টা 10:30 থেকে 11টার মধ্যে আপনার ঘুমানোর প্রিপারেশন নেন এবং আবার আপনি রাত 3টায় ওঠার প্রিপারেশন নেবেন। 3টা থেকে 5টা পর্যন্ত আসলে সেহরি এবং ফজর পর্যন্ত আমাদের মেনটেন হয়। যারা তারপরেও কিন্তু অনেকে ইবাদত করেন, অন্য সালাদগুলো অনেকে পড়েন, তারা আরও জেগে থাকেন এবং পড়েন। যাদের অফিস নেই তারা হয়তো একটু রেস্ট করে উঠে আবার অফিসের জন্য চলে যান। সো অফিস থেকে যারা 3টা বা 4টার মধ্যে ফিরেন, তারা এসে 30 মিনিটসের মতো কিন্তু একটা রেস্ট করতে পারেন। এবং আমি বলি আসরের নামাজ পড়ার পরে আবার একটু হাঁটার জন্য, সেটা কারোর জন্য 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। যারা গৃহিণী আছেন তারা প্রচুর ব্যস্ত থাকেন, অনেক আইটেম তৈরি করতে হয়, পুরো কিচেনে হলো সন্ধ্যা থেকে প্রায় 2-2.5 ঘন্টা ব্যস্ত থাকে। তো আমার কথা হলো যে আমরা ইফতারটাকে এমনভাবে করি যে একটা মেনু একটা ফ্যামিলির জন্য ফিক্সড করে ফেলেন, যে একটা মেনু দেখে, তাহলে আপনার কাজ কমে যাবে। প্রচুর আইটেম তৈরি করতে গেলে আসলে ইবাদত করার টাইমও নাই, আপনার রেস্ট করার কোনো টাইমিং নাই এবং মহিলারা কিন্তু তখন অনেক টায়ার্ড হয়ে যায়। যেহেতু রমজান হলো আমাদের ইবাদতের মাস, স্পেশালি আপনি অন্য সব মাসে যত ইবাদত করেন তার চেয়ে দ্বিগুণ সওয়াব আপনি এখানে পাবেন। সেই জন্য অন্য অনেক কাজে সময় ব্যয় না করে, খাবার তৈরিতে এত সময় ব্যয় না করে, আপনার ফিজিক্যাল রেস্ট খুব ইম্পর্টেন্ট, ফিজিক্যাল মুভমেন্ট আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। রোজাতে ব্যায়াম করলে কোনো লস নাই, হরমোন ব্যালেন্স হয়, আপনি এনার্জেটিকও হবেন। অল্প অল্প ছোট ছোট ব্যায়াম, সকালে ঘুম থেকে ওঠার পরে 10-15 মিনিট, আসরের পরে 10-15 মিনিট, ইফতারের পরে 10-15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত আমি বলে থাকি। সো এই টাইমটাই আমার কাছে বেস্ট মনে হয়। এবং যারা ওজন কমাতে চান, আসরের পরের ব্যায়ামটা তাদের ফ্যাট বার্ন করতে সবচেয়ে বেশি হেল্প করবে। এবং ইফতার করে যারা হাঁটেন, গ্যাস হবে না আপনাদের এবং আপনার এনার্জি, আপনার যে পুরো ক্যালোরি জমে যাবে তাও কিন্তু হবে না। এই যে 20 থেকে 30 মিনিট আপনি হাঁটবেন, তাতেও আপনার ক্যালোরি বার্ন হবে, হজম শক্তি হবে, আপনি এনার্জেটিকও হবেন। সো এই টাইমগুলো বেছে নেন আপনি ব্যায়ামের জন্য এবং ঘুমের জন্য। আসরের সাথে সাথে আসরের আগ পর্যন্ত একটুখানি, যারা উইমেন আছে তাদের জন্য, যারা অফিস করে আসেন তাদেরকে বলবো আসর নামাজ পড়ে তিনি একটু রেস্ট করে নিতে পারেন, দেন একটু ওয়ার্কআউট করে উনি কিচেনের কাজে বা ফ্যামিলির কাজে তিনি তাকে সাহায্য করতে পারেন। অনেকে ইফতারের পরে একটা লম্বা ঘুম দিয়ে দেন, তাদেরকে বলবো ইফতারের পরে না ঘুমিয়ে রাত 10টা 10:30টার মধ্যে যদি ঘুমাতে যান, তাহলে আপনার ওই ঘুমটা খুব ভালো হবে, 3-4 ঘন্টা, সেটাকে ফিক্সড রাখুন।